প্রদান করেছে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আগামী 23 মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। চলতি সপ্তাহে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র পাঠ করেন। বক্তব্যে সংগঠনটির নেতারা বলেন, 90% মুসলমানের দেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা যাবে না। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বর্তমান কমিশন বাতিল করে আলেম ওলামাদের পরামর্শে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজত। নারী সংস্কার কমিশনের সুপারিশ করা 3টি বিষয় নিয়ে ঘোর বিরোধিতা সংগঠনটি। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনে সম অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে হেফাজত। এই তথাকথিত পশ্চিমা ধ্যানধারায় বিশ্বাসী সংগঠনটির নেতাদের দাবি, কমিশনের এসব প্রস্তাব ইসলামী শরিয়ার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা গত 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে নারীর প্রতি বৈষম্য দূর করতে মুসলিম, হিন্দু, খ্রিস্টান পারিবারিক আইনে সংস্কার করার প্রস্তাব করা হয়েছে। এসব আইনের পরিবর্তে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীর জন্য বিয়ে, তালাক ও সন্তান ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিতের অধ্যাদেশ জারির সুপারিশের পাশাপাশি সব সম্প্রদায়ের জন্য আইনটি ঐচ্ছিক রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া উত্তরাধিকার আইন সংশোধন করে সম্পদের নারীর 50% হিস্সা নিশ্চিতের সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ উঠেছে প্রতিবেদনে। সংস্কার কমিশনের এসব মুখ্য প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আগামী 23 মে কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত। হেফাজত ইসলাম ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটিও কমিশন বাতিলের দাবি জানিয়েছে। অন্যদিকে কমিশন ও নারী অধিকার কর্মীরা বলছেন, নারীর প্রতি বৈষম্য নিরসনে এই প্রতিবেদন বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। সর্বোপরি এক প্রতিবেদন নিয়ে সৃষ্টি হয়েছে পাল্টাপাল্টি অবস্থান।